আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অবৈধভাবে আদালতের মাধ্যমে একটি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে স্থগিত করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের অবস্থানত ছাত্র জনতা। আপনারা অবগত রয়েছেন, বাংলাদেশ একটি স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পন্ন রাষ্ট্র। যে রাষ্ট্রের ভিত্তি হচ্ছে, অন্যতম ভিত্তি হচ্ছে গণতন্ত্র। যেই গণতন্ত্রের সংজ্ঞা হচ্ছে মানুষ, জনগণ তাদের সমর্থন দিয়ে তাদেরকে নেতৃত্বের আসনে আসীন করবে, তারাই জনগণকে পরিচালনা করবে। তেমনিভাবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার যে ইতিহাস, 1970 সালে নির্বাচনকে বয়কট করার মাধ্যমে যে সকল নেতারা, যে সকল গোষ্ঠীরা 1970 সালে নির্বাচনকে সম্মান দেখাতে পারে নাই, তারা এই দেশে থাকতে পারে নাই। এদেশ থেকে তারা লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। 1990 সালে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে তারা স্বৈরাচার হয়ে নির্বাচনকে বয়কট করেছিল, নির্বাচনকে সম্মান করে নাই, তারা এদেশের মাঝখানে বেশি দিন টিকতে পারে নাই। স্বৈরাচার হিসেবে আক্ষেপে বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের মাধ্যমে মানুষ তাদেরকে এই বাংলার জমিনের মস্তক থেকে বিতাড়িত করেছিল। আমরা সেদিন ভুলে যাই নাই। মাত্র 5 মাস আগের কথা, 2024 সালের 17 আন্দোলন হয়েছিল। একমাত্র কারণ ছিল মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তারা রাতের ভোট করেছে, তারা ব্যালট বাক্সগুলোকে রাতে নিশি রাতের আধারে ভরে মানুষের ভোটকে তারা হরণ করেছে। 50 বছর আগে মারা যাওয়া মৃত ব্যক্তির ভোটও তারা সেই ব্যালট বাক্সে ফেলে দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের মানুষের নির্বাচনের অধিকারকে তারা খাটো করেছে। বারবার বাংলাদেশের মানুষ তাদেরকে লাল কার্ড দেখিয়ে এই বাংলার জমিন থেকে তাদের ক্ষমতার মস্তককে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। সুতরাং সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। বাংলাদেশের মানুষের নির্বাচনের যে অধিকার, সেই অধিকারকে নিয়ে যদি কোনো ধরনের ষড়যন্ত্র করে থাকেন, যদি কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত থাকেন, 1970 সাল, 1990 সাল, 2024 সালের ইতিহাসকে আপনারা ভুলে যাবেন না। 2025 সালে নতুন করে আবার বাংলাদেশের ছাত্র জনতা ইতিহাস সূচনা করবে। বাংলার কোথাও জায়গা হবে না আপনাদের। বাংলাদেশের গণতন্ত্রকে সম্মান জানিয়ে, মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান জানিয়ে আসুন নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনকে মেনে নিন। জনগণের রায়কে মেনে নিয়ে, জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বকে মেনে নিয়ে আসুন একটি সুন্দর বাংলাদেশ করার জন্য আমরা সকলে মিলে আবার একসাথে কাজ করি। ইনশাল্লাহ বাংলাদেশ পৃথিবীর বুকে আবার মাথা উঁচু করে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আবার উঁচু করে যাবে ইনশাল্লাহ। আসুন সবাইকে সেরা আহ্বান জানিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে সকলকে থাকার উন্নত আহ্বান জানিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল এখানেই সমাপ্ত করছি।